বন্ধুরা, একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে সবসময় থাকে যে আমার কাছে যদি এই মুহূর্তে 1,00,000 টাকা থাকে, এই 1,00,000 টাকাটা আমি কোথায় ইনভেস্ট করব? ডাইরেক্ট কোনো শেয়ারে বিনিয়োগ করব, নাকি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করব, নাকি বন্ডে বিনিয়োগ করব, নাকি গোল্ডে বিনিয়োগ করব? এই ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে যখন আমাদের কাছে মোটামুটি একটা টাকা হাতে আসে। আমি একটা নির্দিষ্ট ফিগার ধরে নিচ্ছি 1,00,000 টাকা। এবার আপনার কাছে সেটা 10,00,000 টাকাও হতে পারে, 20,00,000 টাকাও হতে পারে, অথবা 10,000 টাকাও হতে পারে। এবার আমি আমার মতো করে পুরো ভিডিওটাতে এটা বোঝাবার চেষ্টা করব যে আমার কাছে যদি 1,00,000 টাকা থাকে, এই 1,00,000 টাকাটা আমি কোথায় বিনিয়োগ করব? অর্থাৎ কিভাবে আমি পোর্টফোলিওটা তৈরি করব? সেই মতো আপনার কাছে যে টাকাটা থাকবে, সেই টাকাটা পার্সেন্টেজে ভাগ করে নিয়ে সেই মতো বিনিয়োগ করতে পারবেন। তাহলে আপনার হয়তো একটা সাজানো গোছানো পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। যেখানে আপনার রিস্ক হয়ে যাবে অনেকটা কম এবং রিটার্নটা মূলত সবথেকে ভালো পেতে পারেন। মূলত সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তাহলে বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে আমার কাছে 1,00,000 টাকা আছে। এখন ভারতের মার্কেটের যা সিচুয়েশন, একদিন লাফিয়ে লাফিয়ে উঠছে, একদিন নিচের দিকে নামছে। মূলত এটা আমেরিকার ট্রাম্পের ট্যারিফ ঘোষণার পর থেকে। যখন প্রথম ট্যারিফ ঘোষণা করা হলো, তখন আমাদের মার্কেট নিচের দিকে নেমে গেল। শুধু আমাদের নয়, প্রত্যেকটা মার্কেট, চীন থেকে শুরু করে ইংল্যান্ড, জাপান, সব মার্কেটই নিচের দিকে নেমেছে। এমনকি আমেরিকার মার্কেটও নিচের দিকে নেমেছে। যখন ভারতের উপর এবং অন্যান্য দেশের উপর যখন ডোনাল্ড ট্রাম্প তারিফ ঘোষণা করল, অবশ্যই নিচের দিকে নামার মতনই একটা খবর। তারপর যখন ট্রাম্প ঘোষণা করলো যে 90 দিনের জন্য পুশ করা হলো তারিফ, তখন কি হলো? মার্কেট আবার উপরের দিকে উঠতে শুরু করলো। এরকম একটা খেলা চলছে, একদিন নিচের দিকে নামছে, একদিন উপরের দিকে উঠছে, এইভাবে কিন্তু চলছে। মূলত সব থেকে বেশি প্রভাব যে দেশগুলোতে পড়ছে সেটা হচ্ছে চীন এবং আমেরিকা। সেদিকে যাচ্ছি না। এবং আমরা দেখেছি লাস্ট 1 বছরে ভারতের মার্কেট কিন্তু অনেকটা নিচে নেমেছে। এবং লাস্ট 1 বছরে আমরা যদি গোল্ডের রিটার্ন দেখি, সেখানে আমরা দেখতে পাবো প্রায় 30% কাছাকাছি রিটার্ন দিয়েছে গোল্ড। এবার এটা দেখে আমাদের মনে হতে পারে, তাহলে শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভ কি? আমাদের এত রিস্ক নিয়ে লাভ কি? আমরা যদি গোল্ডে বিনিয়োগ করি বা সোনাতে বিনিয়োগ করি, সোনা তো আমাদেরকে অনেকটা বেশি রিটার্ন দিচ্ছে। স্বাভাবিক একটা প্রশ্ন। লাস্ট 1 বছরে গোল্ড কিন্তু অনেকটা ওভারটেক করেছে নিফটি 50-কে। কিন্তু আমরা যদি লং টার্মে ডেটা দেখি, 2000 সালের পর থেকে, তখন থেকে যদি আমরা ডেটা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো নিফটি 50 গোল্ডকে কিন্তু অনায়াসে হারিয়েছে রিটার্নের ক্ষেত্রে, অ্যাভারেজ যদি আমরা দেখি। তাই বিভিন্ন রকম ডেটা দেখে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে আমাদের কোথায় বিনিয়োগ করা ভালো? কোনো একটা মিউচুয়াল ফান্ড বা স্টক, নাকি গোল্ড? এই প্রশ্নটা স্বাভাবিক একটা প্রশ্ন। তাই প্রথম থেকে আমরা জেনে নেই কোথায় কত পার্সেন্ট টাকা আমরা বিনিয়োগ করব। দেখুন বন্ধুরা, আমার বয়স যেহেতু 30 বছর, তাই আমি আমার মতো করে পোর্টফোলিও তৈরি করব। আপনার বয়সও যদি আমার আশেপাশে হয়ে থাকে 30-32-এর মতো, তাহলে আমার মতো করে পোর্টফোলিওটা তৈরি করতে পারেন। এবং আপনার বয়স যদি বেশি হয়, তাহলে অবশ্যই আমি পরবর্তীকালে আপনাকে কি করতে হবে সেটা অবশ্যই বলছি। প্রথমে, আমার যেহেতু 30 বছর বয়স, তাই আমার হাতে অনেকটা সময় রয়েছে কাজ করে টাকা ইনকাম করার। এবং যখন আমি টাকা ইনকাম করব, তখন অবশ্যই টাকা সঞ্চয়ও করতে পারবো এবং পরবর্তীকালে বিনিয়োগও করতে পারবো। তাই আমার হাতে প্রচুর সময় রয়েছে, কাজ করার ক্ষমতা রয়েছে, তাই আমি একটু রিস্ক বেশি নিতে পারবো। এবার আপনাদের যদি বয়স হয়ে থাকে 45-50 বছর, যদি বয়স হয়ে যায়, তখন আপনাদের হাতে কিন্তু সময়টা কম এবং আপনাদের কাজ করার ক্ষমতাটাও ভবিষ্যতের জন্য অনেকটা কম। তাই আপনাকে রিস্ক কিন্তু অনেক কম নিতে হবে। প্রথমে এই কথাটা মাথায় রাখবেন। এবার আমার 30 বছর বয়স, সেই হিসাবে আমি পোর্টফোলিওটা তৈরি করছি। আমার কাছে 1,00,000 টাকা আছে। 1,00,000 টাকাটা আমি কত পার্সেন্ট টাকা ইকুইটিতে বিনিয়োগ করব? অর্থাৎ শেয়ার বাজার বা শেয়ার বা মিউচুয়াল ফান্ড, এগুলোতে আমি কত পার্সেন্ট টাকা বিনিয়োগ করব? আমার নিজের হিসাব নিকাশ অনুযায়ী আমি মোটামুটি 60% টাকা, অর্থাৎ 60,000 টাকা, 60,000 টাকা আমি ইকুইটিতে বিনিয়োগ করব। তার মধ্যে যেহেতু আমি শেয়ারের সম্পর্কে মোটামুটি জানি বা খুঁটিনাটি তথ্য সবসময় দেখাশোনা করি, যেহেতু মার্কেটে 6-7 বছর ধরে ইনভেস্ট করছি, তাই অনেক সময় আমি শেয়ার নিয়ে গবেষণা করি। অনেকটা সময় আমার এইসবের পিছনে কেটে যায়। তাই শেয়ার বাজারে অবশ্যই আমি বিনিয়োগ করব। কারণ এখানে থেকে আমি অনেক সুযোগ খুঁজে পেতে পারি। তাই আমি এখানে থেকে মোটামুটি 40%, অর্থাৎ
40,000 টাকা আমি শেয়ারে বিনিয়োগ করব, ডাইরেক্ট শেয়ারে বিনিয়োগ করব। কারণ ভারতের মার্কেট যেহেতু অনেকটা নিচে নেমেছে, তাই অনেক শেয়ার আমি এই মুহূর্তে দেখছি আন্ডার ভ্যালু। তাই সেই সুযোগগুলোকে নিতে গেলে আমাকে একটু বেশি পরিমাণ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করতেই হবে। তাই 40,000 টাকা আমি ভালো ভালো শেয়ার বাছাই করে সেইগুলোতে বিনিয়োগ করব। এবং 20,000 টাকা আমি এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করব। মিউচুয়াল ফান্ডটা আবার কীরকম হবে? অবশ্যই একটা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড থাকবে এবং তার সাথে সাথে একটা রিস্কি মিউচুয়াল ফান্ড, হয় মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড অথবা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। এই 2 ধরনের মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করব এবং অবশ্যই বিনিয়োগ করে রেখে দিলে হবে না, এসআইপি চালু করে দিতে হবে। এসআইপি করে করে বিনিয়োগ করতে হবে, তবে লং টার্মে এগুলো থেকে আমরা ভালো রিটার্ন পেতে পারি। অর্থাৎ 60,000 টাকা আমি এখানে ইকুইটিতে বিনিয়োগ করলাম। এবার আপনার কাছে যদি 10 লাখ টাকা থাকে, তাহলে আমার মতো বয়সে আপনি 6 লাখ টাকা মতো এই ইকুইটিতে বিনিয়োগ করতে পারেন। এবার এরকম একটা হিসাব নিকাশ করে আপনি এগোতে পারেন। এরপর গোল্ড। গোল্ড হচ্ছে একটা ভালো একটা সেফ জায়গা, যেখানে থেকে অ্যাভারেজ রিটার্ন মোটামুটি 9 থেকে 11% অবধি আসে। এবার এখানে আমরা কত টাকা বিনিয়োগ করব? যেহেতু একটা সেফ জায়গা, এখানে রিস্ক অনেক কম, তাই আমরা এখানে 20,000 টাকা মতো বিনিয়োগ করব। এবার গোল্ডে বিনিয়োগ আমরা কিভাবে করব? ফিজিক্যাল গোল্ড রয়েছে, ডিজিটাল গোল্ড রয়েছে, এছাড়া গোল্ড ইটিএফ রয়েছে এবং সবার শেষ হচ্ছে সভারেন গোল্ড বন্ড। 4 ধরনের পদ্ধতি রয়েছে যেগুলোতে আমরা বিনিয়োগ করে গোল্ডে বিনিয়োগ করতে পারি। তবে এর মধ্যে বেটার কোনটা? আগে ছিল সভারেন গোল্ড বন্ড, তবে এই মুহূর্তে সভারেন গোল্ড বন্ড খুব একটা ভালো অপশন নয়, কারণ এখানে লিকুইডিটির সমস্যা রয়েছে এবং আরও অনেক সমস্যা রয়েছে, যে কারণে সভারেন গোল্ড বন্ড বা এসজিবি খুব একটা ভালো অপশান এই মুহূর্তে অন্তত আমার মনে হয় না। ফিজিক্যাল গোল্ড, সেটা কি ভালো অপশান? কখনোই না। ফিজিক্যাল গোল্ডে আপনার মেকিং চার্জ পড়ে যাবে অনেক বেশি, এছাড়াও আপনার চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে অনেক সমস্যা রয়েছে। ফিজিক্যাল গোল্ড কখনোই আপনার বিনিয়োগের অপশন হতে পারে না, এটা একটা খুব ডিফিকাল্ট একটা জায়গা। তাই ফিজিক্যাল গোল্ডে বিনিয়োগের জন্য না করাই ভালো। আপনার যদি শখ থাকে সোনার গহনা করার, তাহলে সেটা আপনি করতে পারেন, তবে বিনিয়োগ করতে গেলে ফিজিক্যাল গোল্ডে বিনিয়োগ না করাই ভালো। এর থেকে বেটার অপশন কি আছে? ডিজিটাল গোল্ড। ডিজিটাল গোল্ড নয়, এর থেকে বেটার অপশন হচ্ছে গোল্ড ইটিএফ। যে কোনো একটা গোল্ড ইটিএফ আপনি বেছে নিতে পারেন এবং গোল্ড ইটিএফ এর মাধ্যমে আপনি বিনিয়োগ করতে পারেন। অবশ্যই এগুলোতে বিনিয়োগ করতে গেলে, অর্থাৎ স্টক, মিউচুয়াল ফান্ড এবং গোল্ড ইটিএফ এ যদি বিনিয়োগ করতে যান, তাহলে অবশ্যই আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। সেটা আপস্টক্স হতে পারে, গ্রো হতে পারে, অথবা ধান হতে পারে, অথবা জিরোধা, যে কোনো একটা ভালো ব্রোকারের সাথে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তাহলে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আপনি এই সমস্ত কাজগুলো করতে পারবেন। এরপর তৃতীয় অপশন হচ্ছে আমার কাছে ফিক্সড ডিপোজিট, যেটা প্রত্যেকের কাছে আপনাদের কাছে প্রথম অপশন বলে মনে হয়, তবে আমার কাছে এটা থার্ড অপশন ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটে আমি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক ব্রোকারের অ্যাপ্লিকেশনে আপনি দেখতে পাবেন ফিক্সড ডিপোজিট মোটামুটি 8% থেকে 9% অবধি পাওয়া যাচ্ছে। তাই 8-9% অবধি ফিক্সড ডিপোজিট কিন্তু খুব একটা খারাপ নয়, যেখানে আপনার সবথেকে সেফ একটা জায়গা বিনিয়োগে। এখানে আপনি 10% টাকা রেখে দিতে পারেন, অর্থাৎ 10,000 টাকা। আমার কাছে যদি 1 লাখ টাকা থাকেন এবং এই মুহূর্তে 1 মাসের মধ্যে যদি আমি বিনিয়োগ করি, তাহলে 10,000 টাকার আমি ফিক্সড ডিপোজিট করব এবং বাকি যে 10,000 টাকা রয়েছে, সেটা আমি অবশ্যই শর্ট টার্মের জন্য ইনভেস্ট করব। শর্ট টার্মের জন্য কোথায় ইনভেস্ট করব? আপনি চাইলে কর্পোরেট বন্ড রয়েছে, সেগুলোতে বিনিয়োগ করতে পারেন। আমার মতে কর্পোরেট বন্ডে বিনিয়োগ করা শর্ট টার্মের জন্য সবথেকে ভালো একটা অপশন বলে মনে করি। আপনিও চাইলে শর্ট টার্মের জন্য এই 10,000 টাকাটা নাড়াচাড়া করে দেখতে পারেন। কর্পোরেট বন্ডে আপনি মোটামুটি 11% অবধি রিটার্ন পেয়ে যাবেন, অবশ্যই নির্দিষ্ট সময়ের জন্য। সেটা 6 মাস হতে পারে বা 1 বছর হতে পারে। 1 বছরের সময়কালে আপনি যদি 11% বা তারও বেশি যদি রিটার্ন পান, 11.5% অবধি, তাহলে সেটা কিন্তু খুব একটা খারাপ নয় শর্ট টার্মে, যেখানে মোটামুটি বলতে পারেন একটা গ্যারান্টি রয়েছে। আপনি এই কর্পোরেট বন্ডে কিভাবে বিনিয়োগ করবেন? এর জন্য একটা ভালো প্ল্যাটফর্ম রয়েছে। প্ল্যাটফর্মের নাম হচ্ছে উইন্ডওয়েলথ। এই অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখানে গিয়ে ডাউনলোড করে খুব অনায়াসে কর্পোরেট বন্ডে বিনিয়োগ করতে পারবেন। এই অপশানটা খুবই ভালো আপনার জন্য, অবশ্যই আপনি যদি শর্ট টার্মের জন্য কোনো অপশান খুঁজে থাকেন। তাহলে বন্ধুরা, আমি আশা করছি আপনারা বুঝতে পারলেন
যে ১,০০,০০০ টাকার একটা পোর্টফোলিও আপনি কিভাবে তৈরি করবেন এবং কোন ধরনের অ্যাপ্লিকেশন আপনাদেরকে ব্যবহার করতে হবে সেটাও আপনারা জানতে পারলেন। তবে কিছু জিনিস দেখার রয়েছে, সেটা অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কিরকম তার উপরে নির্ভর করছে। আরেকটা বিষয় হচ্ছে এই ১,০০,০০০ টাকাটা কিন্তু একবারে বিনিয়োগ করলে হবে না। আমি যেমন বললাম, আমি স্টকে ৪০,০০০ টাকা বিনিয়োগ করব। এবার এই ৪০,০০০ টাকাটাই কিন্তু আমি যদি একবারে বিনিয়োগ করে ফেলি তাহলে কিন্তু আমার একটা বোকামি হয়ে যাবে। এই ৪০,০০০ টাকাটা ১০,০০০ টাকা করে সপ্তাহে, সপ্তাহে বিনিয়োগ করতে হবে। ১ সপ্তাহে ১০,০০০ লাগালাম, তারপরের সপ্তাহে আবার ১০,০০০ টাকা বিনিয়োগ করলাম, তারপরের সপ্তাহে আবার ১০,০০০ টাকা, এইভাবে কিন্তু বিনিয়োগ করতে হবে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আপনি যখন ২০,০০০ টাকা বিনিয়োগ করছেন, তখন ৫,০০০ টাকা করে ভাগ করে নিতে হবে। তারপর সপ্তাহে, সপ্তাহে বিনিয়োগটা করবেন ১ মাস ধরে। তাহলে আপনি এখানে মোটামুটি একটা এভারেজ করতে পারবেন। যেহেতু মার্কেট এখন অনেকটা ভোলাটাইল, তাই হতে পারে মার্কেট অনেকটা নিচের দিকে নেমে যেতে পারে। তখন আপনার কিন্তু এখানে সুবিধা পেতে পারেন। এই বিষয়টা একটু নজরে রাখবেন। তাহলে আপনি কিন্তু একটা ভালো পোর্টফোলিও তৈরি করতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, আপনাদের বয়স যদি ৪৫ থেকে ৫০ বছর হয়, সেক্ষেত্রে আপনি ইকুইটিতে ৪০,০০০ টাকা মতো বিনিয়োগ করবেন। অর্থাৎ ৪০% টাকা বিনিয়োগ করবেন। এখানে আপনার ২০,০০০ টাকার মতো স্টক কিনবেন, ২০,০০০ টাকার মতো মিউচুয়াল ফান্ড কিনবেন এবং গোল্ডে কিন্তু এখানে বিনিয়োগ আপনাকে বাড়াতে হবে। গোল্ডে আপনি ৩০% মতো বিনিয়োগ করবেন, অর্থাৎ ৩০,০০০ টাকা এবং বাকিটা ১৫,০০০ টাকা করে কর্পোরেট বন্ড এবং ফিক্সড ডিপোজিট করবেন। তাহলে আপনার এখানে পোর্টফোলিওটা অনেক ব্যালেন্স হয়ে যাবে। এখানে আপনার রিস্ক কিন্তু অনেক কম হয়ে যাবে এবং রিটার্নও কিন্তু এখানে আপনি খুব একটা খারাপ পাচ্ছেন না। তাই এই বিষয়টা দেখবেন, বয়স বাড়ার সঙ্গে, সঙ্গে আপনাকে কিন্তু শিফট করতে হবে গোল্ড, ফিক্সড ডিপোজিট এই সমস্ত অপশানে। তখন আপনাকে কিন্তু ইকুইটি থেকে পোর্টফোলিও কমাতে হবে এবং এইগুলোতে বাড়াতে হবে। এই বিষয়টা মোটামুটি নজরে রাখবেন, তাহলে আপনার বেশ ভালো পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। অবশ্যই প্রত্যেক বছর পোর্টফোলিওকে রিব্যালেন্স করতে হবে। আমি বলে দিলাম বলে যে একই রকম পোর্টফোলিও থেকে গেল, এটা করলে হবে না। অবশ্যই বয়স বাড়ার সঙ্গে, সঙ্গে আপনাকে পোর্টফোলিও রিব্যালেন্স করতে হবে। আর শেয়ারে যখন আপনি বিনিয়োগ করবেন, তখন কন্টিনিউয়াসলি আপনি যে শেয়ারে বিনিয়োগ করেছেন, সেই শেয়ারের সম্পর্কে যে খবরগুলো আসবে, সেগুলোকে পড়বেন। এই মুহূর্তে যেমন আমেরিকার তারিফ ঘোষণার পর থেকে কিছু, কিছু সেক্টর অনেকটা মার খেয়ে গেছে। এই বিষয়গুলোকেও নজরে রাখবেন। আমেরিকা কিন্তু অনেকটা প্রভাবশালী দেশ এবং প্রত্যেকটা দেশের স্টক মার্কেটে তাদের একটা প্রভাব রয়েছে। তাই আমেরিকার খবরাখবর দেখতে হবে। এই মুহূর্তে ট্রাম্প যে ধরনের, বিশেষ করে রাষ্ট্রপতি, এক্ষেত্রে আমাদেরকে ট্রাম্প কি ঘোষণা করছে সেগুলোকে দেখা অবশ্যই দরকার। সেই মতো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হতে পারে। কোন সেক্টর এই মুহূর্তে ভালো রেজাল্ট করবে, সেই বিষয়গুলো আমাদেরকে খবরাখবর পড়ে দেখে নিতে হবে। বন্ধুরা, মোটামুটি এই বিষয়গুলোকে ফলো করবেন, তাহলে আপনি ভালো পোর্টফোলিও তৈরি করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও দরকার। তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।